হ্যালো বন্ধুরা, আমি লিপিকা, লিপির পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে 30শে এপ্রিল আর আমার বাবার জন্মদিন। তো এখন জন্মদিনের দুপুরবেলা, তো কী দিয়ে বাবা লাঞ্চ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি কাল রাতে একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম 12টার সময় কেক কেটে, সেটা অলরেডি শর্ট ভিডিওতে আমি দিয়েছি আপলোড করে। তো এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলা আমরা কী খাওয়া দাওয়া করছি, বাবা কীভাবে খাচ্ছে, কী দিয়ে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরও অনেক কিছুই ভেবেছিলাম আজকে করার কথা, কিন্তু গরমটা মারাত্মক পড়েছে, তাই যেটুকু না করার নয় সেটুকুনি করছি। বাবার জন্মদিনে আমার একটা মনের ছোট ইচ্ছাও কিন্তু পূরণ হয়ে গেল। এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে এরকম ফুলের ডেকোরেশন করা থালা কিন্তু প্রায় দেখা যায়। জন্মদিন বা আইবুড়ো ভাত যাই বলো না কেন, এরকম ফুল দিয়ে কিন্তু এখন প্রত্যেকেই এরকমভাবে ডেকোরেশন করছে। তাই ভাবলাম বাবার জন্মদিনেই প্রথম আমি এরকম একটু থালাগুলো ফুল দিয়ে সাজাই। আর আমার ইচ্ছা হয়েছিল বাবাকে এবার মাটির থালায় খেতে দেওয়া। অন্যান্য বছর তো বাবা কাঁসার থালাতেই খায়, কিন্তু এবছর ভাবলাম মাটির থালাতেই এরকমভাবে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। তো আমি প্রথমে সাজিয়ে নিয়েছিলাম, তারপর মাকে বললাম যে তুমি খাবারগুলো সার্ভ করো। তো মা আস্তে আস্তে করে সমস্ত খাবারগুলো সার্ভ করছে থালার মধ্যে। আর তারপরে আমি ভাবলাম যে সব যখন সাজিয়েছি, তাহলে এই পিতলের যেটার উপরে প্রদীপ রাখা আছে আর ঠাকুমা দিদা বাবাকে আশীর্বাদ করবে ধান দুব্য দিয়ে, তো সেটা রাখা আছে, সেটাই বা কেন ফুলের ডেকোরেশন দিয়ে বাদ যায়। তো সেটাও আমি অ্যাট লাস্ট সাজিয়ে দিচ্ছি। এই যে দেখো, মোটামুটি সব থালাই সাজানো হয়ে গেছে, মানে সব বাটিগুলোতেই দেওয়া হয়ে গেছে, শুধু মাটনটা দেওয়া বাকি ছিল আর মা সেটাই দিচ্ছে। বাবা তো বলছে যে এই বয়সে এইসব কেন করা হয়েছে, বাবা ভীষণ লজ্জা পাচ্ছিল, বলছে সবাই নাকি হাসাহাসি করবে ফটো দেখে। তো আমি বললাম বয়সটা কোনো ফ্যাক্টরই না, জন্মদিন হচ্ছে অলওয়েজ তার জীবনে একটা কিন্তু স্পেশাল দিন, আমার সেটাই মনে হয়। আর তোমার কত বয়স হয়েছে সেটা তুমি যেটাই মন থেকে ফিল করো, সবসময় আমার মনে হয় যে মন থেকে ছোট থাকতে হবে, মনটাকে বাচ্চা করে রাখতে হবে, এভারগ্রিন। আমার তো মনে হয় যে এই শব্দটা ভীষণ জরুরি আমাদের প্রত্যেকের জন্য। বয়স যাই হয়ে যাক, মনের বয়সকে কখনোই বাড়তে দেওয়া উচিত না। তো যাই হোক, দেখো ঠাকুমা প্রথমে বাবাকে আশীর্বাদ করলো, তারপরে দিদা করছে, মানে আমার মায়ের মা, বাবার শাশুড়ি মা। তো বাবা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। বাবার আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, পমফ্রেট মাছ ভাজা, তার সাথে আরও 4 রকমের ভাজা, মসুর ডাল, কাতলা মাছ, দই কাতলা ছিল, ইলিশ মাছ ভাপা ছিল, মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি দই আর 5 রকমের মিষ্টি ছিল। আরও অনেক কিছুই করব ভেবেছিলাম, কিন্তু যাই হোক, গরমটা আমাদের আর কিছুই করতে দিল না। বাইরে বেরানো তো এই ওয়েদারে একদমই সম্ভব না, তাও বাবাকে বলেছিলাম, বাবা একদমই রাজি হয়নি। তা ঘরের মধ্যে এরকম ছোটোখাটো করে আয়োজন করেছি। মা একদম বাবাকে দেখো গুছিয়ে খেতে দিচ্ছে, মা বরাবরই তাই করে, বাবাকে একদম প্রতিদিনই এরকমভাবে সুন্দর করে বেড়ে গুছিয়েই খেতে দেয়। তো আজকে যেহেতু আবার স্পেশাল দিন, সেদিনটাও বাবাকে প্রথমে 2টো ইলিশ মাছ দেওয়া হয়েছিল। বাবা বলছে গরমে ইলিশ মাছ 2টো কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, তারপরে আমার বাবার থালাতে আমার বর বলছে ওকেও ওখানেই খেতে দিতে হবে, তো বাবার পাতেই ও বসে পড়েছে, বাবার খাওয়া হয়ে গেছে বলে। তারপরে এই যে ঠাকুমা দিদা একটু গল্প করছিল, ওদের একটু ভিডিও খুললাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ওরা তো খুব ভালো বন্ধু দুজনের, আর সেরকম কাউকেই বলা হয়নি, একদমই ঘরের লোক। এই যে আমার ছোটো মামাও খেতে এসেছে, মা খাবারটা বেড়ে দিচ্ছে। আমি আমার বর তো বাবা খাওয়ার পরেই মাটিতে বসেই খেয়ে নিয়েছিলাম, আর এখানে ছোটো মামা খাচ্ছে, মা খেতে দিচ্ছে। তো এরকমই একদম ফ্যামিলি, মানে একদম ঘরোয়াভাবেই বাবার জন্মদিনটা কাটালাম আমরা। গরমটা না থাকলে একটু অন্য কিছু ভেবেছিলাম, যাই হোক নেক্সট বছর আবার করা যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই অবধি। বাবার জন্মদিনে এইটুকুনি ছিল। রাত্রিবেলা আর সেইভাবে কিছু করার নেই, যদি গরমটা একটু কম থাকতো, আমাদের একটু অন্যরকমেরই ভাবনা ছিল, কিন্তু গরমের জন্য মানে কোথাও গিয়ে সেলিব্রেট করার আর কোনো ইচ্ছা নেই। খুবই মারাত্মক গরম, আজকে 42-43 ডিগ্রি মতো
তো গরমে তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। জানি যারা বাইরে বেরিয়ে গরমে কাজ করছেন তাদের জন্য ভীষণই এই টেম্পারেচারটা সহ্যের বাইরে। আমার হয়তো সব সময় বাইরে বেরোতে হয় না, কিন্তু আমার বাবা বা আমার হাজবেন্ড বা বাড়ির সমস্ত যে ছেলেরা আছে তাদের যে বাইরে বেরিয়ে এই তাপমাত্রার মধ্যেও কাজ করছে, তার জন্য সত্যি মানে আমি তো বাড়িতে বসেই হাঁপিয়ে যাচ্ছি, এতটাই গরম। তো সবাই খুব ভালো থাকবে, নিজেদের একটু যত্ন নেবে গরমের মধ্যে। আর বেশি কিছু বললাম না, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে টাটা।